৭১-এর ২২শে মার্চ রাতে ইপিআরের একদল সাহসী বাঙালি সৈনিক পিলখানার সবচেয়ে উঁচু পাকুড় গাছে উত্তোলন করেন স্বাধীন বাংলাদেশের পতাকা। দুঃসাহসিক বীরত্বগাথার সেই ইতিহাস এতদিন ছিল বিস্মৃতির আড়ালে। কেউ খোঁজ রাখেনি সেই সূর্য সন্তানদের। সেই অকুতোভয় সৈনিকদের পতাকা উত্তোলনের পূর্ণাঙ্গ ও প্রামাণ্যভিত্তিক বিবরণ নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ নির্মাণ করে এক বিস্তৃত ইতিহাসের খোঁজ শিরোনামে তথ্যচিত্র। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬শে মার্চ দুপুর ১:৩০টায় চ্যানেল আইয়ে প্রচার হয় এই তথ্যচিত্রটি। আরও জানাচ্ছেন যাযাবর মিন্টু। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। পিলখানা ২৩০ বছরের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য গৌরবান্বিত উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম বাহিনীর সদর দপ্তর। সবুজ শ্যামল গাছপালায় পূর্ণ পিলখানা অসংখ্য প্রাচীন বৃক্ষের মাঝে একটি বিশেষ বটবৃক্ষ, যার সাথে জড়িয়ে আছে ১৯৭১ সালের রক্তাক্ত মার্চের দুঃসাহসিক বীরত্ব গাথা, যার ইতিহাস বিস্তৃতির অতল গর্বে হারিয়ে যাচ্ছিল। ২২শে মার্চ দিবাগত রাতে নায়েব সুবেদার আব্দুল হাইয়ের নেতৃত্বে ইপিআরের ১০-১১ জন দেশপ্রেমিক ও সাহসী সৈনিক পিলখানার সেই গাছে উত্তোলন করেন স্বাধীন বাংলাদেশের পতাকা। ২৩শে মার্চ সকালে তা উঠতে থাকে দৃপ্তভাবে শত্রুর ঘাঁটির ভেতরেই স্বাধীনতার ঘোষণা হিসেবে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির এক বিস্তৃত ইতিহাসের খোঁজ তথ্যচিত্রে উঠে এসেছে পতাকা উত্তোলনকারী বীর সেনাদের বীরত্ব গাথা। চড়াওভাবে আমাদের উপর খাড়া হয়েছে ওরা। আমরা কিন্তু কোনো বয়ও করি নাই, কোনো কিছু বলিও নাই, চুপচাপ সাইলেন্স ভাবে খাড়া ছিলাম। প্রায় মাসখানেকের মতো আটকে রাখছিল, ওনার সাথে আরও ইপিআরের লোকজন ছিলেন। মাসখানেক মতো আটকে রেখে অনেক নির্যাতন করার পরে ওনাদেরকে গাড়িতে উঠায় চোখ বন্ধ করে এই পাগলার দিকে নিয়ে যায়, শীতলক্ষা নদীর পারে দাঁড় করে ব্রাশ ফায়ার করে মেরে ফেলছে। মহান স্বাধীনতা দিবসে দুপুর ১:৩০টায় চ্যানেল আই প্রচার হয় তথ্যচিত্রটি। যাযাবর মিন্টু, চ্যানেল আই।